আব্বাজান মুসলমান ভাইরা, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানী বংশ, বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে হলো হুসাইনি। বাবাজি আল্লাহর নবী বললেন 12 জনের পর তোমার সেই বংশধর জাহির হবে যার নাম আব্দুল কাদির। 12তম যেই ব্যক্তি তার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। বাবাজি আল্লাহ ওয়ালা আল্লাহ ভীরু একজন ব্যক্তি ছিলেন আল্লাহর জমিনে। দুনিয়া তারাই বলে গেছে দুনিয়া কেমন, তারাই বলে গেছে আখিরাতটা হবে কেমন। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি, এই আবু সালেহ মুসা জঙ্গি কেন তার আপনার জঙ্গি টাইটেল হলো? কিতাবের ভিতরে লিখছে জঙ্গি মানে হলো জং করনেওয়ালা। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন, জঙ্গলে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন, আপনার নিরালায় নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। বাপজি মরুভূমি এলাকায় তিনার অন্তরে যদি কোনো কিছু আপনার হয়ে যেত, তিনার অন্তরের সঙ্গে তার একটা যুদ্ধ হতো। যুদ্ধ মানে আমরা মানুষকে মিথ্যা কথা বলে দিলাম, ঠিক আছে বলি না, ভুল করে ফেলছে, ঠিক আছে, কিন্তু না এমন টা নয়। হুজুর গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গির অন্তরে যুদ্ধ শুরু হতো। আব্বাজি মুসলমান, হুজুর গাউসে পাকের আব্বা 18 বছরের যুবক। কত বছরের বাবা? 18 বছরের যুবক। এই যুবক 3 দিন ধরে মুরাকাবা মুশাহিদায় আল্লাহর দানে মগ্ন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। বাবা 3 দিন পানি নাই, খাবার নাই, 3 দিন হয়ে গেল। হুজুর গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই জায়গা থেকে আমাকে একটু অন্য কোথাও যেতে হবে। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপনার দাজলা নদীর তীরে আসলেন পানি পান করার জন্য। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পেলেন ওই আপনার দাজলা নদীর পানি দিয়ে সুন্দর একটা আপেল ভেসে যায়। পানি পান করতেছিলেন, ক্ষুধার্ত ব্যক্তি তিনি ছিলেন। ওই আপেলটা ধরে একটা কামড় লাগিয়ে দিয়েছেন, কিছুটা খাওয়া হয়ে গেছে। অন্তরের সঙ্গে তার যুদ্ধ আরম্ভ হয়ে গেল, কলবের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বাবাজি বলতাম না আপনাদের সকলেরই জানা, কিন্তু একটু বলি বোঝানোর জন্য মুসলমান। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনার অন্তরের সঙ্গে যুদ্ধ ফাইটা আপনার রাইট লেগে গেল। ওরে আবু সালেহ এই মালটা কার ছিল? না বলে খেয়েছো, এটা তো ভালো করোনি। ওরে মুসলমান এটা মাসলার বিষয় না, এটা তাকওয়ার বিষয় ছিল, এটা পরেজগারের বিষয় ছিল। তার অন্তর খাওয়া দিচ্ছে না, না না, মাল মালিককে না জানিয়ে তুমি মাল ভক্ষণ করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যারা যারা হিসাব নেবে, ওই দিন যদি তোমার হিসাব হয়ে যায়, ওগো আবু সালেহ সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে একটি আপেল না বলে খাওয়ার কারণে। যেটা হতে পারে না, এটা সম্ভব নাই। যাব তিনি আপনার বিপরীত দিকে রওনা শুরু করলেন। মুসলমান চলতে 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 একটা বাগান দেখা গেল। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বাগানে গিয়ে যে আপেল তিনি ভক্ষণ করেছিলেন, ওই আপেলের সঙ্গে মিলায় এক নদীর তীরে গাছ ঝুঁকে গেছে। আপেল যখন পেকে যায় তো আপনার পানিতে পড়ে যায়, বাঁচতে বাঁচতে কোথায় যায় মালিক তো জানে না। ও মুসলমান, আবু সালেহ মুসা জঙ্গি ওই বাগানের রাখালকে জিজ্ঞাসা করলো, রে রাখাল এই বাগানের মালিককে কোথায় পাওয়া যাবে? বলে কেন গো কেন? বলে মালিকের সঙ্গে একটু আমার প্রয়োজন, একটু আমার কথা ছিল, প্রয়োজন ছিল একটু। বলে তিনি তো আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি আল্লাহর প্রেমে তিনি মশগুল থাকে, তিনি সর্বদাই মুরাকাবা মুশাহিদায় থাকেন, ওনাকে পাওয়া মুশকিল রয়েছে। বলে একটু বলো, নিয়ে চলো তার সঙ্গে একটু সাক্ষাৎ। বলে কি হয়েছে? বলে
পানি দিয়ে আপেল ভেসে যাচ্ছিল, আমি আপেল খেয়েছি, অপরাধের ক্ষমা চাইতে এসেছি। তো রাখালো যে দূর বাবু, কত ফল ভেসে যাচ্ছে, এর কি ক্ষমা লাগবে? বলে না না না, ক্ষমা লাগবে। এ বলছে বহুত পাগল দেখেছি, এ তো বিরাট পাগল, ভাষা ফল খেয়েছে আবার ক্ষমা চাইতে এসেছে। বললেন না, নিয়ে চলো। ও মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহর বন্ধু হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, মনে হচ্ছে তার শরীরের ভিতরে যেন একটা রোগ বাসা বেঁধেছে, অসহ্য যন্ত্রণা, যতক্ষণ না চিকিৎসা হবে শান্তি মিলবে না। হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি হুজুর আব্দুল্লাহ সোমাইর বাড়িতে পৌঁছে গেলেন। বাবাজি হুজুর আব্দুল্লাহ সোমাই ইনি হুসাইনি বংশধর, ইনার দরবারে গিয়ে বললেন, হুজুর ক্ষমা করবেন। বলে কেন কেন কেন? বলে আপনার বাগান দিয়ে একটি আপেল ভেসে যাচ্ছিল, আমি গুনাহগার খেয়েছি, যতক্ষণ না ক্ষমা দেবেন ও গো হুজুর আমি এই জায়গা থেকে যাব না। আবু সালেহ মুসা জঙ্গির বাক্য শুনে হুজুর আব্দুল্লাহ সোমাই তিনি চিন্তা করলেন, মাওলা আমার একজন ঘরে কন্যা আছে, যার নাম হলো উম্মুল খৈর ফাতেমা, যার স্বামীর জন্য, যার আপনার পূর্ণ অঙ্গ আপনার পর্ক করার জন্য, তার আপনার উপযোগী একটা ছেলে খোঁজার জন্য কখনো পাহাড়ে, কখনো নদীর কিনারাতে, কখনো আমি এমন করে জঙ্গলে ঘুরেছি। আল্লাহ আমি একটা ছেলে খুঁজে পাই নাই, তবে মাবুদ আজ আপনি আমার দরবারে এত সুন্দর সলিহীন নেককার ছেলে পৌঁছে দিয়েছেন, যদি নেককার না হয় একটা ফল খাওয়ার কারণে আসবে না। যদি বলুন যদি নেককার না হয় একটা ফল খাওয়ার জন্য আসবে না। বাবা স্বর্ণকার সোনা চিনে, ঠিক না? স্বর্ণকার সোনা চিনে, আল্লাহওয়ালা চিনে আল্লাহওয়ালা। তিনার কুষ্টি আপনার পাথরে ধরা পড়ে গেল, এই ছেলেটা আল্লাহওয়ালা, বলে ছাড়া হবে না। তিনি অন্তরে ভাবছেন একে ছাড়া হবে না। বলে বাবু ক্ষমা? তো বলে হ্যাঁ। তো আমাদের দেশে কেউ ভুল করলে তার নিয়ম আছে, মানতে হবে, যদি মানো তবে তোমাকে ক্ষমা দেব। বলে হুজুর যদি আমি মানি ক্ষমা দেবেন তো? বলে হ্যাঁ। যদি ইচ্ছা হয় তবে তোমাকে দেব। বলে কি? বলে 12টা বছর তোমাকে এই ফলের গাছের গোড়ায় পানি ওঠাতে হবে। ঠিক আছে। শুধু কি পানি উঠিয়েছিল? কি গো 12টা বছর কি পানি উঠিয়েছিল? বলে না, সায়েন্সের মাস্টার যদি ভালো ছাত্র পায় ওকে ছাড়বে? কি গো ইনা তো ইলমে লাদুনিয়ার পারদর্শী ছিলেন, ইনারা ইলমে মারিফাত অর্জন করেছিলেন। 3 নাম্বার চোখ খোলা, ইনি বুঝে গেলেন যে এই ছেলেটাকে যত আছে ওকে আরো দিয়ে কে পাকা করতে হবে। জোরে বলুন। হুজুর আব্দুল্লাহ সোমাই তিনি বলছেন একে আরো পাকা করতে হবে, তো তিনি দরবারে রাখবেন। তো সিস্টেম 12 বছর পানি ওঠাতে হবে, আর এই 12 বছর তাকে ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, ইলমে লাদুনিয়ার তালকিন দিতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তো ইলম সম্পর্কে বুঝেই না, শুধু ভাবে যে স্কুল কলেজ আর মাদ্রাসার ইলম জ্ঞান। বুঝেছেন না? না, আল্লাহকে পেতে গেলে মারিফাতি বিদ্যা, ইলমে লাদুনিয়া অর্জন করতে হবে, যেটা খাঁটি পীর ও মুর্শিদের দরবারে মিলে, দুনিয়ার আর কোথাও মিলে না। বাবা এখন এই 12 বছর তাকে মুরাকাবায় মুশাহিদায় রেখে, কাছে রেখে ইনাকে তৈরি করছেন। 12 বছর হয়ে গেল। হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি বললেন, হুজুর বিদায় নেব, ক্ষমা দেবেন? আব্দুল্লাহ সোমাই বলল, বাবা বলেছিলাম শর্ত অনুযায়ী তোমাকে ক্ষমা দেব, যদি মঞ্জুর হয়। হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি বলেছিল, হুজুর তবে কি কোনো শর্ত আছে নাকি? বলে হ্যাঁ। বলে কি শর্ত?
বলে শর্ত হলো বাবা আমার ঘরে একটা কন্যা আছে, কন্যার সঙ্গে তোমার বিয়ে দেব। কি কন্যার সঙ্গে বিয়ে দেব, ভালো কথা, কিন্তু বাবা কথা কান দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো বাবা, আমার মেয়েটা দেখতে এত খারাপ। ও বাবা আবু সালে, আমার মেয়েটা দেখতে এত খারাপ, হাতে আপনার লোলা, পায়ে নোংরা, কানে হলো বাহারা, চোখে হলো অন্ধ, জবানে বুবা, দেখতে কুশ্রী কালো, দেখতে খারাপ। ইনি চুপ। কি হয়েছে বাবা বলো? হুজুর ক্ষমা দেবেন না? কি বলে? হ্যাঁ বাবা, যদি আমার মেয়েটাকে বিয়ে করো, আমার মেয়ের জন্য উপযোগী সন্তান, উপযোগী যুবক খুঁজে পাচ্ছিলাম না। ওরে বাবা আবু সালে, তোমাকে পেয়েছি, তুমি কি বিয়ে করবে নাকি? বলছে হুজুর ক্ষমা দেবেন তো? বলে হ্যাঁ তোমাকে ক্ষমা দিয়ে দেব। হুজুর আব্দুল্লাহ সমাই বিয়ে পড়িয়ে দিলেন আবু সালে মুসা জাহাঙ্গীর উম্মুল খায়ের ফাতেমা। বাসুর ঘর সাজানো হলো, নিজের জীবন সঙ্গিনী, নিজের জীবন অর্ধাঙ্গিনী বিবি হুজুর গাউসে পাকের জননী ঘরে বসে আছে, যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আহা, এ সরকারি চাকরি করে আর বউটা খুব ভালো, এ ফেসবুকে ছাড়ছে, মানে তোমাদের হক আছে দেখো। হ্যাঁ কি গো, সরকারি অফিসার আর বউটা দেখতে খুবই মজাদার। হ্যাঁ ফেসবুকে দিয়ে বলছে দেখে তোমাদের স্বাদ মিটিয়ে নাও, আমি কেন একা জাহান্নামে যাব? কি গো, আমি কেন একা জাহান্নামে যাব? তোমরাও চলো, তোমাদের অধিকার আছে, তোমরা দেখে মিটে নাও। বাপ এইরকম যুবক আজ ফেসবুকে ছবি ছাড়ছো ভাইরাল হওয়ার জন্য, কান খুলে শোনো, তোমার বিবিকে তোমাকে একই সঙ্গে জাহান্নামে দেবে। শুধু তোমাকে দিলে তো স্বাদ মিটবে না, তোমার বাপ মাকেও দেবে। তোমার বাপ মাকে দিয়ে তো স্বাদ মিটে না, তোমার বড় ভাইটাকেও দেবে। চিন্তা করো না, নবী বলেছে দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, যাদের বিবি, যাদের মা, যার বোন পর্দা করে না, নবী বললেন ও দায়ুস, ও জাহান্নামী। বুঝা গেল? নতুন বিয়ে করছে, বুঝেছেন না, পেট আলগা, পিঠ আলগা, মুখে দিয়েছে একটা বাঘের ছাপ, হনুমানের ছাপ। এ যুবক, তোকে কে বলেছিল ওই ছাপটা দিতে? ওটাও দেখা না, ওটা আব্দুর রহিমের বিটি বলে অসুবিধা? সামনে আসেন, এখানে অসুবিধা নাই। আব্দুর রহিম আর বাবার নাম ভালো, এই জন্য তুমি মুখে দিয়েছো ছবি বিড়ালের। বাপ হুঁশিয়ার, ফেসবুকে না সন্তানের ছবি দেবেন, না বিবির আপনার ছবি দিবেন। বোঝা গেল? মুসলমান, আজ আপনাকে আমাকে জাহান্নামে বানাবার জন্য আজ শত শত বছর ধরে ইসলামকে বরবাদ করার প্রচেষ্টা চালিয়েছিল। আজ ইহুদি নাসারা মোবাইল দিয়ে তারা কামিয়াবি হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। মুসলমানের মেয়েগুলোকে, বউগুলোকে, বেটিগুলোকে আজ উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দিয়েছে, দেয়নি? কি গো বাপ হুঁশিয়ার। হুজুর গাউসে পাক আম্মা জান, এ কি খারাপ হবে? কে? হ্যাঁ ডাক্তার পাস করেছি, ভালো বউ না হলে বিয়েই হবে না। কি যে হ্যাঁ, আচ্ছা পার্থক্য শুনবেন, বলবো। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা এগিয়ে আসেন না, অসুবিধা আছে। মাওলানা মোহাব্বত জাগবে রে বাপ, এগিয়ে আসুন। হুজুর গাউসে পাকের আলোচনা চলছে, হুজুর গাউসে পাকের একটা কারামাতের কথা বলি বাপ, বলবো। হুজুর গাউসে পাক বলছে যারা আমার দিওয়ানা, যারা আমার মাস্তানা,
আপনারা যদি গাউসে পাকের মাস্তানা হন, দিওয়ানা হন, আবার গাউসে পাক বলে আল্লাহ এদেরকে তওবা না করে ঈমান না দিয়ে মৃত্যু দেবে না। কি মুমিন হয়ে মরবেন না বেঈমান হয়ে? মুমিন হয়ে যদি এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এটা গজল বলবে, এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ছায়া ছিল নাকি? কবি কি বলছে? তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু চোখে দেখবে তাদের মনের তামান্না। দয়ার নবীকে ডেকে নিলেন, মায়ার নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সঙ্গে তুলনা কারো হবে নাকি? কি গো? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছিল, কাটেনি? শোনেন ইউসুফ নবীর ঘটনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছিল, তারা কি আমার নবীর রূপ দেখেছিল? জোরে বলুন। দেখতে যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওগো তুলনা তো দূরের কথা, ওগো তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে এখন মাস্টার বলছে, আমি বড় মাস্টার্স পাস করেছি, যদি চামড়া পরিষ্কার না হয় বিয়ে হবে না। আগের যুগের সভ্যতা ছিল, বাবা বলেছে ছেলেকে, বাবা মেয়েটা দেখেছি দেখতে কালো কিন্তু গুণে ভালো। দেখতে যদি হয় কালো কিন্তু গুণটা তার ভালো। বর্তমান বলছে গুণ যাহাই হোক, বাপকে ভাত দিলেও ভালো হবে, না দিলেও ভালো হবে, কিন্তু রূপ যেন কমা না হতে পারে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেই ঘরে প্রবেশ করবেন, শ্বশুর আব্বা হুজুর আব্দুল্লাহ সোমাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি পিছু পিছু রওনা দিয়েছেন। কেন না তিনি যে বিবরণ দিয়েছে মেয়ের সঙ্গে তো হাকিকাতে মিলবে না, বাস্তবে তো এমন দেখা যাবে না। দেখতে আপনার সুন্দরী, আপনার অঙ্গ তারপর আপনার পরিষ্কার ভালো। হুজুর গাউসে পাকের আব্বা হুজুর আবু সালেহ রাদিয়াল্লাহু
তাআলা আনহু ইনি আপনার ঘরে যেই প্রবেশ করতে যাবে দেখতেছে তার বাসর ঘরে সুন্দরী একজন রমণী বসে। হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাই একটা ফল খাওয়ার জন্য 12টা বছর অতিবাহিত করে দিয়েছে। এই যুবকটা কেমন করে না জেনে অন্যের ঘরে প্রবেশ করতে পারে? হুজুর গাউসে পাকের আব্বাজান হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি ইনি আপনার পিছন দিকে ঘুরেছে। হুজুর আব্দুল্লাহ সোমাই বলেছে, বাবা ওগো আবু সালেহ, এটাই হলো তোমার বিবি। হুজুর আপনি বললেন দেখতে কালো, নাংড়া লুনা, কানে বহরা, দেখতে বন্ধ। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীজির প্রেমিক হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি এমন বলেছে। হুজুর আব্দুল্লাহ সোমাই বলেছিল, বাবা শোনো, আমার মেয়েটা দেখতে খুবই সুন্দর, এই জন্য তোমাকে বলেছি কালো। আমার মেয়েটা কেমন আজ পর্যন্ত কোনো পুরুষ দেখে নাই। আমার মেয়েটা এই জন্য বোবা, এই জন্য আজ পর্যন্ত কোনো পুরুষ তার আপনার জবানের কণ্ঠ শোনে নাই। আমার মেয়েটা কোনো পুরুষকে হাত দিয়ে টাচ করে না। আমার মহিলাটা এই আপনার পা দিয়ে কোনো যুবকের সঙ্গে দেখা করতে যায়নি। ওগো আবু সালেহ, এই জন্য আমার মেয়ের বিবরণটা উল্টো বলেছি। কি বলেছি? উল্টো। আর আমাদের এখন উল্টো বললে বাপজি মানবে না। কে মানবে? সোজা বলো, সোজা। নগদে যা হয় ধান নাই, নগদ বলো, নগদ। আব্বাজি মুসলমান ভাইরা, যাদের জিন্দেগি চরিত্র নবীর মোহাব্বতে ভরা, যাদের জিন্দেগি নবীজির সুন্নতি তরিকার উপরে চলা, তাদের বাচ্চাকে কোনোদিন আল্লাহর জমিনে খারাপ হতে পারে না। আব্বাজান মুসলমান ভাইরা, হুজুর গাউসে পাকের আব্বাজান তিনি ওই জায়গা থেকে বাপজি বিদায় নিলেন। হুজুর গাউসে পাকের আব্বাজান যখন আপনার বাড়ি ফিরে এলেন, কিছুদিন চলে গেল। হুজুর আবু সালেহ মুসা জাঙ্গির বয়স বাপজি 60 থেকে 70-এর কাছে। আল্লাহর জমিন আপনার তারও আগে হুজুর গাউসে পাক দুনিয়াতে আসেন। ও মুসলমান, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে আল্লাহর জমিনে এলেন। বাবাজি অনেক শুনেছেন তিনি 18 পারার কোরআনের হাফিজ ছিলেন। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার শৈশবকালে রাস্তায় আপনার খেলাধুলা করতেছে, গায়েবে আওয়াজ এলো, ওগো আব্দুল কাদির, আল্লাহ তোমাকে এই জন্য বানায়নি যে আল্লাহর জমিনে তুমি খেলা করবে। আল্লাহ পাক তোমাকে বানিয়েছে, একটা পূর্ণাঙ্গ আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির আগিনায় আপনার খেলা করতেছে। একজন মহিলা পেটে বাচ্চা নিয়ে ছুটতে দৌড়তে চলে এসেছে। হুজুর গাউসে পাকের আব্বাজান হুজরাতে মুরাকাবা মুশাহিদাই রয়েছে হুজুর আবু সালেহ মুসা জাঙ্গির কাছে, কেননা তিনি আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালাদের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের নেই কবুল হয়ে যায়। এই মেয়েটা পেটে বাচ্চা, পূর্বে 6টা কন্যা সন্তান হয়েছে। কটা? 6টা কন্যা। এবার পেটে বাচ্চা এসেছে, তো স্বামী বলেছে, জৈনবের মা, এবার যদি ঝন্টু পুন্টু না হয়ে যদি লাইলা শাকিলা হয়, খবর খারাপ আছে। মানে কি, মেয়ে যদি হয় তো তুমি 3 তালাকের অধিকারী। মেয়েটার চোখে পানি। আল্লাহ, মাল তো তোমার, ঠিক না? নিয়ামত তোমার। আমি কেমন করে বুঝবো যে ছেলে আছে না মেয়ে? যাই, এখন বর্তমান সময় এরকম যদি পরিস্থিতি এসে যায়, বাচ্চাটাকে ক্লিয়ার করার ব্যবস্থা করবে। কেমন? বলে চল ছবি কর, ঠিক না? ডাক্তারকে 20,000 টাকা দিয়ে অন্তত তো সংসারটা বাঁচা। হ্যাঁ, বাচ্চা যা হবে হবে, পুত্র না কন্যা এটা একবার লিঙ্গটাকে চেক কর, বলবে কি না? সেই সময় বাপজি এমন মেশিনের আবিষ্কার বিজ্ঞান করতে পারেনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আউলিয়াদেরকে এত পাওয়ার দিয়েছি যে পাওয়ারের কাছে বিজ্ঞানের পাওয়ার শেষ হয়ে যাবে। আব্বাজি মুসলমান ভাইরা, হুজুর গাউসে পাকের পাওয়ার দেখো।
এই যদি কারামাত আউলিয়াদের না বুঝতে পারেন, যদি না শান বোঝেন, আল্লাহর নবীজির মজেজা বুঝতে পারবেন না। আল্লাহর নবীজির মজেজার কথা আপনাদেরকে বলি। বাবা, নবী পাকের চাচি আম্মা যার নাম হলো উম্মে ফাদাল। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সম্মুখে দিয়ে হযরত উম্মে ফাদাল তিনি চলে যাচ্ছেন। নবী আমার ডাক দিয়ে বললেন, চাচি আম্মা, ও মা, তোমার পেটে পুত্র সন্তান আছে। ও মা, এই বাচ্চাটা যেই দিন হবে তার নাম রাখবে আব্দুল্লাহ। বিনা পরীক্ষায় নবী ডাইরেক্ট বলছে বাচ্চা সন্তান আছে, ঠিক না? নবী আমার বলে দিলেন। উম্মে ফাদাল বলতেছে, নবীর জবান সত্য, নবীর মজেজা হলো সত্য, আউলিয়াদের জবান সত্য, আউলিয়াদের মজেজা সত্য, ও মুসলমান আউলিয়াদের কারামাত সত্য। মুসলমান, আল্লাহর নবী বললেন, চাচি আম্মা, আপনার গর্ভে পুত্র সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, যার নাম হলো আব্দুল্লাহ। ও মুসলমান, এখন হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা খেলাধুলা করতে যে বয়স 7 থেকে 8, ও মুসলমান, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরে হুজরাতে আপনার বসে আল্লাহ 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 করতেছে, মুরাকাবা মুশাহিদায় রয়েছে। এই মেয়েটা কান্না করতে করতে হুজুর গাউসে পাকের আব্বা জান আবু সালের কাছে এসে বললেন, হুজুর, ও আল্লাহ ওয়ালা, ও আল্লাহর প্রেমিক, আল্লাহ পাকের বন্ধু, বলে কি হয়েছে মা, কি হয়েছে মা? হুজুর, এসেছি আপনার কাছে একটি আপনার কাছে সহযোগিতা নেওয়ার জন্য। বলে কি সহযোগিতা? বলে হুজুর, আল্লাহ পাক আমাকে পূর্বে 6টা কন্যা সন্তান দান করেছে। হুজুর, পেটে আমার সন্তান, স্বামী বলেছে যদি কন্যা হয় তবে আমি তালাক খেয়ে নেব, 3 তালাকের অধিকার হব। হুজুর গো, পুত্র যদি না হয় আমার স্বামী আমাকে সংসার থেকে পৃথক করে দিবে। হুজুর গাউসে পাকের আব্বা জান আবু সালেম শাহজাহাঙ্গীর তিনি মুরাকাবা মুশাহিদা করে আল্লাহর দরবারে আপনার খেয়াল চালিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারে দেখলেন, এ মুসলমান চোখ খুলে বললেন, মা জননী, ও মা জননী, আল্লাহ এবারও তোমাকে কন্যা সন্তান দেবে। কি দেবে? কি কন্যা? আচ্ছা, আনন্দ হবে না কান্না হবে? এসেছিলাম অলির দরবারে কিছু নিতে, কিন্তু পেলাম না। মেয়েটা কান্না করতে করতে চলে যাচ্ছে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী 8 বছরের শিশু বলে, মা জননী, তুমি কান্না করতে করতে চলে যাচ্ছ, তোমার কি মুশকিল হাল হয়নি? বলেন না। বলে কেন, কি হয়েছে? বলে পূর্বে 8টা কন্যা, আমার পেটে এবার বাচ্চা, বেটা না হলে তালাক দিয়ে দেবে। বলে আমার আব্বাকে বলেছো? বলে হ্যাঁ। বলে যাও, আবার যাও, আবার যাও। বলে আপনার আব্বা না করে দিয়েছে, কন্যাই হবে। বলে আব্বাকে গিয়ে বলো যদি না পারবে তো ওলি হয়েছেন কেন? কত দামি কথা। সরকারি দায়িত্ব কর্মচারী দিতে যদি না পারবে তো ডিপার্টমেন্ট থেকে লাভ কি? কি গো, বলবে কি না পাবলিক? যদি আপনি নাই করতে পারবেন আল্লাহর সঙ্গে কথা বলে দোয়া করে, তো আপনি কেন ওলি হয়েছেন? বলে যাও, আমি আব্দুল কাদের বলেছি তা আমার আব্বাকে বলবেন। কি জিজ্ঞাসা করলে? মেয়েটা আবার গিয়েছে দরবারে, হুজুর আর একটু দেখুন। বলে মা যাও, বলেছি তো তোমার কন্যাই হবে, যাও। বলে হুজুর, আপনার ছেলে পাঠালো, আপনার ছেলে আমাকে পাঠিয়েছে, যদি আপনি না পারবেন তো ওলি হয়েছেন কেন? এত বড় সাহস, বুঝতে পেরেছেন? এত বড় সাহস কে আমাকে এ কথা শিখালো কে? বলে আপনার ছেলে আব্দুল কাদের। বলে ডাকো, ডাকো। হুজুর আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাকে ডাক দেওয়া হলো। এই আব্দুল কাদের, তুমি এমন কথা বলেছো নাকি? আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন। আল্লাহ পরিষ্কার করছে, এদের ভয় নাই, সাবধান। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়
তো আব্দুল কাদের জিলানীকে দাঁড়িয়ে গেছে, আব্বা কিছু বলছেন নাকি? বলে হ্যাঁ, এমন কথা বলেছো। আব্বা জান এমন কথা বলেছি, যদি না পারবেন তো ওলি হয়েছেন কেন? কত বড় কথা। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা রুহুর আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি বলে, বেয়াদব এমন কথা বলেছো? বলে আব্বা জান আপনাকে ভয় না বলবো না? হ্যাঁ। বলে বাবা বেয়াদবি করেছো, আর তুমি আমার কাছে আবার এই মেয়েটাকে এমন কথা বলে পাঠিয়েছো। এই বলে আবু সালেহ মুসা জাঙ্গি আল্লাহর মহান ওলি হুজুর গাউসে পাকের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। হুজুর গাউসে পাক কিছুই বললেন না, বললেন আব্বা আব্বা। হুজুর আবু সালেহ মুসা জাঙ্গি আর একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। ওরে মুসলমান বাবাজি, 3 নাম্বার থাপ্পড় দিয়ে আবু সালেহ মুসা জাঙ্গি আব্দুল কাদের জিলানীর গালে মারতে যাবে। এবার বেটা হয়ে বাপের হাতটা ধরে নিয়েছে। জোরে বলুন আব্বা ক্ষমা করে দিবেন, আব্বা ক্ষমা করে দিবেন। আব্বা জান বেয়াদবি হয়ে গেল সন্তান হিসাবে, বাবার থাপ্পড়টাকে ধরে নেওয়ার জন্য। শরীয়তের দৃষ্টিতে এটা অপরাধ। কত সুন্দর কথা। আব্বা শরীয়তের দৃষ্টিতে এটা বড় অপরাধ। আমি সন্তান হয়ে আপনি বাবা আপনার থাপ্পড়টা ধরে নিয়েছি। বলে হ্যাঁ। বলে ধরলে কেন? আব্বা জান আপনাকে কি বলবো, আপনি যখন আমাকে থাপ্পড় মেরেছিলেন একটা, আমার আল্লাহ খুশি হয়ে এই মেয়েটার পেটে যে কন্যা সন্তান ছিল আমার আল্লাহ পুরুষে কনভার্ট করে দিয়েছে। জোরে বলুন আল্লাহ পারে কিনা? আল্লাহর কুদরতি শানে কি জি ঈমান ঈমান আল্লাহ সুসের পাছা দিয়ে হাতি দিতে পারে কিনা? কোরআনের তাফসীর। আল্লাহ পাক এমন একটা সময়, একজন নবীর সময় আল্লাহ বাতাস দিয়েছিল, তো বলছে সুসের পিছনে যে গ্যাপ, এটাকে কয়েক ভাগ করে সামান্য এক ভাগ আল্লাহ হাওয়া দিয়েছিল, তো পাহাড় তুলোর মতো উড়েছিল। জোরে বলুন আল্লাহর কুদরতি হুকুম হবে কিনা? কি জি হবে কিনা? হ্যাঁ না না বাপ। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলছেন আব্বা 2 নাম্বার চর যখন মেরেছেন ওই মেয়েটার ঘরে 6টা কন্যা সন্তানকে আবার আল্লাহ পুরুষে কনভার্ট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান 3 নাম্বার চরটা ধরেছি, যদি না ধরতাম গালে যদি পড়ে যেত, বাগদাদ শহরে একটা আপনার পুরুষ একটা কন্যা বলে থাকতো না, সমস্ত মহিলাগুলো পুরুষে কনভার্ট হয়ে যেত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बा पाक नामे तुम्हें मान ले मानो, तुम्हें मान ले मानो, ना मान ले मन मानो ना। आशिकेरी आसल जन्नत सोनार मदीना। জোরে বলুন মদিনাতে যাবেন আবহাওয়ার পরিবর্তন, মদিনাতে যাবেন দেহের পরিবর্তন। তাই কবি লিখছে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। आशिक हृदये যত इश्केर জ্বালা दूर करिते पारे ओई मदीनावाला, ओई मदीनावाला। জোরে
জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। এক সময় ছিল মদিনা অলক্ষ নির্ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। আহা জোরে বলুন। জান্নাত আল্লাহর দরবারে কান্না করে বলছে, মাবুদ আমি জান্নাত না হয়ে নবীর রওজার মাটি হতাম তো বড় ধন্য হতাম। জোরে বলুন, জোরে বলুন। জান্নাত বলছে আমার সব আছে, কিন্তু মদিনা আমার ভিতরে নাই। জোরে বলুন। আর মদিনা বলছে আমার ভিতরে রিয়াজুল জান্নাও আছে। জোরে বলুন। এক সময় ছিল মদিনা অলক্ষ নির্ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। তাই নবী যে দয়ারাম করে, তাই নবী যে দয়ারাম করে, জান্নাতের টুকরা বলে করলো ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। শেষ ছন্দে কবি কি বলছেন? আচ্ছা আমরা জান্নাতের পাগল কে কে? কে কে? আচ্ছা জান্নাত কে কে চান? হাত তোলেন। চান না? জান্নাতের পাগল সবাই, হাত তুললেও পাগল, না তুললেও পাগল, ঠিক না? হিন্দু বলে ভালো কাজ করো স্বর্গে যাবে, ঠিক না? মন্দ কাজ করছো নরকে যাবে। ইসলাম বলে ভালো কাজ করো জান্নাতে যাবে। ইসলাম বলে মন্দ কাজ করেছো জাহান্নামে যাবে। বলে কি না? বলে। কবি কি লিখছেন? সবাই তো স্বর্গের পাগল নরকেরই না, নরকের আমি ওয়াদম নরক সরক কিছু চাহি না। জোরে বলুন। আশিক যিনি তিনি বলছেন আমার জান্নাতেরও দরকার নেই, জাহান্নামেরও দরকার নেই, নবীকে পেলেই হলো। আল্লাহ বলছে নবীকে যে পেয়ে গেল, আল্লাহ বলছে ফাকাদ আতা আল্লাহ, সে আমাকেই পেয়ে গেল। আল্লাহ বলছে যে আমাকে সন্তুষ্ট করে পেয়ে গেল ও তো জান্নাতি হয়ে গেল। জোরে বলুন। আর অসুবিধা কোথায়? কি যে আল্লাহ পেয়ে গেলে সবাই তো স্বর্গের পাগল নরকেরই না, আমরা অধম স্বর্গ নরক কিছু চাহি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে হাবিবে রব্বানা।
আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা জোরে পড়ুন ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি পৃথিবীর জমিনে দুই শ্রেণীর সঙ্গে বাবজি অমত করা যাবে না দুই শ্রেণীর সঙ্গে বাবজি কখনো আপনার আমার যেন দ্বিমত না হয় এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো সিদ্দিকিন ও শুহাদা জোরে বলুন শুহাদা সালিহিন সিদ্দিকিন এদের সঙ্গে এরা নবীর আশিক এদের ইশকে যারা আসবে নবী বলছে আমি তাদের আশিক হয়ে গেলাম যারা আমার সঙ্গে প্রেম করলো যারা আমার আহলে পাকের সঙ্গে প্রেম করলো নবী বলছে তার মৃত্যু হবে মুমিন অবস্থায় ঈমানি অবস্থায় জোরে বলুন আর এদের সঙ্গে যারা মোহাব্বত না রেখে বাগ দুশমনি রাখলো নবী বলছে মরণের সময় কাফিরি হালাতে মারা যাবে আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমার বলেন মান আদালি ওলিয়ান আযানতু ফিল হাত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ওলিদের সঙ্গে দুশমনি করলো আমি নবীজি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম কত বড় কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে নবীর সঙ্গে যারা মোহাব্বত করলো না দুশমনি করলো আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম আর আমার নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পয়গম্বর আদম নবী আমার বলে যারা ওলিদের সঙ্গে দুশমনি করলো আমি নবী আমার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা রইল কোনো হিসাব নাই যুদ্ধ হুজুর খাজা গরিবেন আমাদের একটা ওয়াকিয়া বাবজি আপনাদেরকে বলি হুজুর খাজা গরিবে নামাজ হিন্দুস্তানের জমিনে যখন এলেন শুনেছেন কিন্তু অন্য ঘটনা বাবজি দেব হুজুর খাজা গরিবে নামাজ তিনার দরবারে মানুষ দলে দলে ঈমান নিয়ে এসে কালেমা পড়ে মুরিদ হয়ে যাচ্ছে বায়াত গ্রহণ করছে বায়াত আমরা এখন বাপ দাদর ইসলাম পেয়েছি তো রেকর্ড করা মুসলমান বায়াত কি বুঝবো হুজুর খাজা গরিবে নামাজ ভারতবর্ষে যখন বাপজি এলেন আল্লাহর নবীর নামে ইসলাম প্রচার করেছিলেন নবীর কালেমা দিয়ে মানুষের ঈমান নিয়ে এসেছিলেন আর হুজুর খাজা গরিবে নামাজ তিনার হাতে বায়াত তিনার বায়াত আমার নবীর বায়াত নবীর বায়াত যে আপনার করলো আল্লাহ বলছে হাবিব গো আমার বায়াত গ্রহণ করলো মুসলমান বাবাজি একজন অন্ধ যুবক হুজুর গাম আপনার খাজা গরিবে নামাজের দরবারে এসে বলল হুজুর আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানায়া মুরিদ হিসাবে গ্রহণ করুন হিসাবে মুরিদ কালেমা পড়লেন হাতে হাত রাখলেন কিন্তু ওই আপনার অন্ধ ব্যক্তি যুবক পৃথ্বীরাজের দরবারে আপনার নকরি করত চাকরি পৃথ্বীরাজ শুনে নিয়েছে এই অন্ধ যুবক ইসলাম গ্রহণ করেছে মুরিদ হয়ে গেছে পৃথ্বীরাজ বলল এ যুবক আজ থেকে আমি পৃথ্বীরাজের দরবারে তোমার চাকরি থেকে তোমাকে বরখাস্ত করলাম তোমাকে চাকরি তোমাকে বের করে দিলাম বাবাজি এই অন্ধ যুবক হুজুর খাজা গরিবে নামাজের দরবারে গুটি গুটি পায়ে এসে বললেন হুজুর ও মহান আল্লাহর ওলি ও
খাজা গরিবে নওয়াজ আপনার হাতে মুরিদ হয়েছি বলে, আল্লাহ পাকের দ্বীন কায়েম করেছি বলে আমাকে চাকরি থেকে বিতাড়িত করেছে। হুজুর কি করব, বিবি নিয়ে বাচ্চা নিয়ে চাকরি যদি আমার দরবার থেকে যদি না হয়, আমার কাছ থেকে চাকরি যদি হারিয়ে যায়, আমি সন্তানগুলোকে আল্লাহর জমিনে কি খাওয়াবো? বাবা আমি কি করব, কি করতে পারি? বলে হুজুর হুজুর খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন তিনি বললেন, বাবা একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা বাদশাহকে গিয়ে দিয়ে দেবে। চিঠিটা লেখা হলো, যেই বাদশাহ দরবারে নিয়ে যাওয়া হলো, পৃথ্বীরাজ বলল চিঠিটা কে দিয়েছে? বলে খাজা, মুসলমানদের রাজা খাজা আজমেরি দিয়েছে, আপনাকে একটু দেখতে হবে। এই পৃথ্বীরাজ রাগান্বিত হয়ে চিঠিটা ছিঁড়ে ফেলেছে। এখন বলল আমার দরবার থেকে বেরিয়ে যা, আমি কারো চিঠি পড়ব না। আল্লাহর মহান ওলি হুজুর খাজা গরিবে নওয়াজের দরবারে যুবক এসে হাওমা করে কান্না শুরু করলো, হুজুর আপনার চিঠিটা সে ছিঁড়ে ফেলে দিয়েছে। হুজুর খাজা গরিবে নওয়াজ তিনি বুঝতে পারলেন আমাকে সম্মান দিল না, আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি খাজা গরিবে নওয়াজ এর একটা উপযোগী একটা বিচার না করে ছাড়বো না। আল্লাহর মহান ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা চিঠি লিখলেন আর পৃথ্বীরাজকে জানিয়ে দিলেন, পৃথ্বীরাজ আমি হিন্দের রাজা খাজা আজমেরি তোমার মামলাটা একজন মুসলমান সিপাহীর হাতে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসলমান একজন সিপাহী, মুসলমান একজন সিপাহীর হাতে তুলে দিলাম। আর হুজুর খাজা গরিবে নওয়াজ তিনি মুরাকাবা মুশাহিদা করে স্বপ্নের মাধ্যমে মুহাম্মদ ঘুরিকে আপনার জানিয়ে দিল, রে মুহাম্মদ ঘুরি তুমি তুরন্ত খুব তাড়াতাড়ি এই পৃথ্বীরাজের উপরে হামলা করো, আক্রমণ চালাও, কেননা আমি খাজা গরিবে নওয়াজকে অপমান করেছে, আমার ইজ্জতের চাদর ধরে টেনেছে, আমার ইজ্জত নিয়ে খেলেছে। ও গো মুহাম্মদ ঘুরি তোমাকে বিচার দিয়ে দিলাম। মুসলিম সেনাপতির হাতে এই দায়িত্ব আমি উঠে দিলাম। মোহাম্মদ ঘুরি বাবা 1,20,000 সৈন্য সিপাহী নিয়ে জলপথে আপনার হামলা চালিয়ে দিল। এই পৃথ্বীরাজ আপনার 3 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে আপনার মোকাবিলা আরম্ভ শুরু করলো। বাবাজি চতুর্দিকে ঘিরে মুসলমান, এই মুসলমানদের আপনার উপর আক্রমণ চলে, তাদেরকে মেরে দেয়। এই সেনাপতি মোহাম্মদ ঘুরি বলল, ওরে আমার মারতে মুজাহিদ আমার পক্ষের একজন চলে যাও। হুজুর খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিনকে বলো, আবার মুসলিম সেনাপতি হয়ে এই বেদিন এই পৃথ্বীরাজের লোকেরা শেষ করে দিচ্ছে, মুসলমানরা দাঁড়াতে পারে না, একটু বিচার দাও। তিনি দোয়া করলে পারে সব ঠিক হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, হুজুর খাজা গরিবে নওয়াজ মুরাকাবা মুশাহিদায় বসেছিলেন, আর এইদিকে ওই সেনাপতি একজন মুসলিমকে পাঠিয়ে দিয়েছে। যুবক এসে দাঁড়িয়ে গেছে, হুজুরকে সালাম দিয়ে বললেন, হুজুর মুসলমান সেনাপতি আমাকে পাঠিয়েছে, তবে মুসলমানদের সৈন্য চতুর্দিকে ঘেরাও করে আপনার মারা হচ্ছে, মুসলমান সৈন্য দাঁড়াতে পারে না, যুদ্ধের ময়দানে পানিপথে যুদ্ধ হচ্ছে। আল্লাহর মহান ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ এক মুষ্টি মাটি নিয়ে খুদিয়ে হাত চালিয়ে দিয়েছে, আর এই মাটিগুলো ওই পৃথ্বীরাজের সৈন্যদের চোখে পড়েছে। তারা অন্য
কিছু দেখতে আরম্ভ করলো। আর মুসলমান সেনাপতি ওই দিন আল্লাহর ওলির কারামতে জয় লাভ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের কথা কি বলবো বাবা, ও মুসলমান বাবা, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কারামাত বা কি বলবো। আল্লাহর মহান ওলি হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশার নামাজ পড়ে নিয়েছেন। ইশার নামাজ পড়ার পর বললেন, ও বাগদাদের মানুষ, আমার পিছনে যারা তোমরা নামাজ পড়েছো কান খুলে শুনে নাও, আমি গাউসে পাক তোমাদেরকে একটা কথা বলছি। বলে কি কথা? বলে আমার পিছনে আজকে যারা ফজরের নামাজ পড়বে তারা জান্নাতি, যারা ফজরের নামাজ জামাতে পড়বে তারা জান্নাতি, তারা জান্নাতি। তবে কান খুলে শোনো, এই কথাটা যে পাশ করবে, এলান করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। জোরে বলুন, এই ব্যক্তি কি জাহান্নামী? কে বললেন? গাউসে পাক। ওরে মুসলমান, সরকারের কর্মচারী, ঠিক না? যতই ভুল হোক হাতে তো একটা অপশন থাকেই, থাকে না? থাকবেই। আমার আল্লাহর প্রেমিক ইনাদের অপশন দেখুন বাবা। আমার গাউসে পাক বললেন, আজকে যারা আমার পিছনে নামাজ পড়েছো, ফজরের নামাজ যারা পড়বে তোমরা জান্নাতি, কিন্তু এটা এলান করলে তোমরা জাহান্নামী হবে। এটা দিল হুজুর গাউসে পাক এই কথা বলেছে। হুজুর খাজা গরিবে নামাজ, তিনি পিছনে নামাজ পড়েছিলেন এশার। তিনি মুরাকাবা মুশাহিদা করলেন, তিনি কাশফের দ্বারা দেখতে পেলেন যে আজ এমন একটা অবসর এলান যদি করি, নবীজির উম্মত শত শত উম্মত ফজরের নামাজ পড়ার জন্য জান্নাতি হয়ে যাবে। যদি আমি এলান করি শত শত উম্মত জান্নাতি হয়ে যাবে, আর আমি ফজরের নামাজ পড়ার আগ পর্যন্ত তো জাহান্নামী। ভালো করে কথা। হুজুর খাজা গরিবে নামাজ বলছেন, আমি তো ইলমে লাদুনিয়ার বড় পারদর্শী, এই শিক্ষার আমি বড় পারদর্শী, আমি বাতিনের বিদ্যাতে আমি বড় পারদর্শী। হুজুর খাজা গরিবে নামাজ চিন্তা করলেন, আমি আজ চৌকিদারি করব, আজ এলাকায় ঘুরে ঘুরে মানুষকে বলবো ফজরের নামাজ ধরো, বলবো ফজরের নামাজ ধরো, আজ নবীর উম্মতের জন্য চৌকিদারি করব, যারা নামাজ পড়বে তারা জান্নাতি, আর বলেছে এলান করলে তো জাহান্নামী। ইনি আপনার মান্তিকের বড় আপনার জ্ঞানী ছিলেন, এ মুসলমান তিনি যুক্তিতে বড় পণ্ডিত্য অর্জন করেছিলেন। হুজুর খাজা গরিবে নামাজ বললেন, আল্লাহ আমি যতক্ষণ এলান করব আমি জাহান্নামী, কিন্তু 2 রাকাত ফজরের নামাজ জামাতে পড়বো, আমার গাউস পিয়ার কথাতে আমি জান্নাতি হয়ে যাব। কত বড় আপনার মান্তিক, কত বড় বিদ্যা। মুসলমান বাবাজি, হুজুর খাজা গরিবে নামাজ কার নাম? ও বাবা, পৃথিবীর জমিনে দেখা যাচ্ছে এ আপনার খাজা, এ আপনার চিশতিয়া সিলসিলার কিছু মানুষ, চিশতিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা। হুজুর গাউসে পাক হলেন কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা। কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বলেছেন এলান করলে জাহান্নামে, আর চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা তিনি বলছেন এলান করব, কিন্তু ফজরের নামাজ পড়ব আমি জান্নাতি। এখন তিনি এলান করছে, গ্রামের মানুষ তোমরা কবে নামাজ পড়েছো না পড়েছো, আজ 2 রাকাত ফজরের নামাজ গাউসে পাকের পিছনে পড়ো, তোমরা জান্নাতি। সকাল ফজরের সময়তে বুঝেছেন মসজিদে আর লোক আটেই না, বুঝেছেন এত লোক। তো হুজুর খাজা গরিবে নামাজ পিছনে নামাজ পড়েছে, ফজরের নামাজ সালাম ফিরে পিছন দিকে গাউসে পাক দেখছে লক্ষ লক্ষ মানুষ, বুঝেছেন? আব্বাজান এই আলোচনাটা শুনেন, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো হুজুর গাউসে পাক বলছেন নামাজ পড়ে এত মানুষ কে এলান করলো, কে এলান করলো? তো খাজা গরিবে নামাজ বলছে আমি মামা, আমি। বলে তুমি জানো নাই এলান করলে জাহান্নামী? হ্যাঁ মামা, এটা তো সত্য কথা,
কিন্তু আপনার কথাই আপনি বলুন ফজরের যে নামাজ পড়বে ও জান্নাতি কিনা? তো বলে হ্যাঁ। তো আমি এলান করেছি ফজরের আগ পর্যন্ত জাহান্নামী ছিলাম, আপনার বলাতে আমি তো 2 রাকাত জামাতে পড়েছি, জান্নাতি কিনা আপনি বলুন। বলে এটা তো দামি কথা, বুঝেছেন? তো হুজুর গাউসে পাক বলছে বাবা তোমার মান্তিক তোমার যুক্তির জন্যই তুমি তো মাহিউদ্দিন, জোরে বলুন, এই জন্যই তো তুমি মঈনুদ্দিন। তোমার যুক্তি কমা নয়। এ মুসলমান বাবাজি ভাইরা, যারা আল্লাহওয়ালা দুনিয়া থেকে গুজরে গিয়েছেন তিনারা নিজের কথা কম ভেবেছেন, উম্মতে মুহাম্মাদির কথা বেশি বলেছেন, জোরে বলুন। তারা নিজের কথা কম ভেবেছেন, উম্মতে মুহাম্মাদির কথা বেশি ভেবেছেন। আল্লাহ নবীর উম্মতকে তুমি ক্ষমা করে জান্নাতি বানাও, আল্লাহ নবীর উম্মতকে ক্ষমা করে জান্নাতি বানাও। তারা নিজের কথা ভেবেছেন কম, নবীর উম্মতের কথা ভেবেছেন বেশি।